আল্লাহ তাআলা বললেন আমার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের কাছে তোমার কাছে হেদায়েত যাবে। এটা যারা গ্রহণ করবে হেদায়েত হিসাবে, এটা যারা ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় এই কোরআনটা মেনে নিবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ফালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনটা যারা সব জায়গায় মানবে তার কোনো ভয় থাকবে না, আর তার কোনো চিন্তাও থাকবে না। তার মানে হলো এই কোরআন যারা সব জায়গায় মানবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন যে জায়গায় কোরআনের দার্স হবে, যেই জায়গায় কোরআনের ব্যাখ্যা হবে, যেই জায়গায় কোরআনের আলোচনা হবে, কোনো মানুষ যদি সেই জায়গায় গিয়ে মনোযোগ দিয়ে মানার নিয়তে, জানার নিয়তে, আমল করার নিয়তে সেই মাহফিলে গিয়ে বসে, তাহলে পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার উপর ফেরেশতা নাজিল হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার উপরে রহমত বর্ষিত হতেই থাকবে। আল্লাহর নবী আরো বলেছেন ওই মাহফিলে, ওই তাফসীরুল কোরআন মাহফিলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নেওয়ার সাথে সাথে একটি করে নেকি, আবার কেউ কেউ বলেছেন 10টি করে নেকি ওই বান্দার আমল নামায় যোগ করা হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার জীবদ্দশায় যতগুলো অন্যায় করেছে, যতগুলো পাপ করেছে, যতগুলো ভুল কাজ করেছে, সেই জায়গা থেকে একটি করে 10টি করে তার বদ, তার খারাপ আমলগুলো কর্তন করতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনি রাস্তায় থেকে থেকে শুনবেন আর দোকানে বসে বসে শুনবেন, এই সওয়াব থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। সম্মানিত হাজির, জন্য আমি আপনাদের আহ্বান করব, উদার্থ আহ্বান করব, যারা আপনারা এদিক সেদিকে এখনো ঘোরাফেরা করছেন, আসুন আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কোরআন থেকে আলোচনা শুনে আমরা যেন জীবনভর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে কোরআন শ্রবণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।